হয়ে যাও। সত্যবতীর পরিধানের বস্ত্র ছুঁড়ে তোমাকে সজ্জা পেতে দিয়েছে, তাই তুমি সাবধান হয়ে যাও। যেন আমাকে ডেকে বলছে তুমি সাবধান, সে তার পরিধানের ব্যবস্থা করে দিয়েছে, তাই তো আমি তাকে ধীরে ধীরে হত্যা করবো। মহারাজ গো
কেন? হয়তো শোনা যাচ্ছে আমাদের গায়ের মধ্যে কে যেন বিপদে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তাই তো এখানে কাল বিলম্ব না করে আমি ঘুরে থাকবো, গিয়ে দেখবো কে এখানে বিপদের মধ্যে পড়ে। কে কি সত্যবান? তোমার এই ঘর এখানে মনে ভাবে ভাঙ্গা কেন? আর তোমাকে কেই বা কারা এই ঘরের খুঁটির সাথে বেঁধে রেখে গেছে ভাই বলো? তুমি আজ আমার বাদনটা খুলে দাও। ঠিক আছে, আমি তাই করছি। নিষ্ঠুর পাছামি হৃদয়হীন জল্লাদ রাজা রণজিৎ আমার স্ত্রীকে ধরণ করে নিয়ে গেছে, আমাকে ঘরের খুনির সঙ্গে বেঁধে রেখে। হয়ে থাকে তাহলে এখানে আর বিলম্ব না করে তুমি আমার সাথে চলে আসো। আমাদের গায়ের সমস্ত লোক মিলে চাপ দিয়ে পড়বো ওই রণজিৎ রাজার উপর। তারপর তোমার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসবো তোমার এই যে তোমার যে সুন্দর চেহারা, তুমি যদি একবার ওই রণজিৎ মহারাজ ভগবানের একটা বলে গেছে সত্যবতীর কর্মদার সন্তান 20 বছরের আদায়ে সে আমাকে নির্ধন করবে। বলুন মন্ত্রীধর, এই মুহূর্তে আমি কি করতে পারি? মহারাজ সেই জন্য আপনার কি আছে মহারাজ, আপনি একটি কাজ করুন মহারাজ। আপনি এই মুহূর্তে দাসীকে ডেকে তার হাতে কার কেটে ভিড় করে দিন, সত্যবতী খাবারের সাথে যেন মিশিয়ে দেয়। সত্যবতী ও সত্যবতী নবজাত সন্তান মহারাজ, ভগবানের বাণী বলে কথা। দায়িত্ব সত্যবতীকে এনেছেন বন্দি করে রেখেছেন অন্ধকার কারাকক্ষে। আপনি আমার বাড়ির বউর ভগবান, এই আমার সম্মুখে ভগবানের নাম উচ্চারণ করতে তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। আর আমি যদি বলি ভগবান বাসুদেব মানে আপনি আমার ভগবান, হ্যাঁ উচ্চারণ মহারাজ অষ্টম যুক্তি। এই মুহূর্তে তুমি যা শিখে রেখে আমার আওয়াজ জানিয়ে বলবে সত্যবতীর খাবারের সঙ্গে জানাও কাল চোখের বিস্তৃত করে দেয়। এই হয়েছে রাজা সিংহের মন্ত্রী মহাশয়। চলন গোসাই শয়তানের চাকরি করে পাক্কা শয়তান হয়ে গেলেন। আস্তে কথা বলো না, কথা বলার চেষ্টা করবেন না। শুনুন, আমিও শয়তানের চাকরি করি, আপনার মতো শয়তান না। একটি কথা আপনি মনে রাখবেন, ভগবান বাসুদেব সর্বভূতে অবস্থিত। তাই তো ভগবান বাসুদেব কি বলে আপনি জানেন?
রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে? এখন আপনার ভগবানের শ্রাপ করে আমার মহারাজ